বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার বাগানের এটি একটি সবেদা গাছ। এই গাছে প্রত্যেকটি ডগার মধ্যে প্রচুর পরিমাণে ফুল চলে এসেছে। তো আমরা কোন পরিচর্যা করলে এই সমস্ত ফুলগুলো ঝরে পড়বে না, শেষ পর্যন্ত দেখে নিন, তাহলে বুঝতে পারবেন। স্কিপ করলে কিছুই বুঝতে পারবেন না বন্ধুরা। বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই মুশফিক অর্গানিক গার্ডেনে। নতুন বন্ধুদের কাছে আবেদন রইল, আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নোটিফিকেশনের জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবেন, যাতে করে নতুন ভিডিও আপনাদের কাছে চলে যায় এবং সেই সমস্ত ভিডিও দেখে আপনারা উপকৃত হতে পারেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার গাছটিতে প্রচুর পরিমাণে ফুল এসেছে প্রত্যেকটি ডগায় ডগায়। এখন এপ্রিল মাস শুরু হয়েছে, এখন ফুল আসা শুরু করেছে। আমাদের গাছের মধ্যে অনেকের আগে চলে আসে, কারো বা একটু পরে চলে আসে। তো তবে আমাদের ফুলগুলো সাধারণত এপ্রিল থেকে জুন পর্যন্ত আসা শেষ হয়। তো আমরা সাধারণত দেখতে পাই যে আমাদের গাছের মধ্যে ফুলগুলো কালো হয়ে ঝরে পড়ে যায়। তো এর কারণ হলো দুইটি। একটি হলো অনুখাদ্য বা খাদ্যের অভাব, আরেকটি হলো গাছে এক প্রকার ছত্রাকের আক্রমণ হয়। তো দুইটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, শেষ পর্যন্ত দেখে নিন, তাহলে বুঝতে পারবেন। তো বন্ধুরা, যিনারা রাসায়নিক সার প্রয়োগ করতে চান, ওনারা ফসফেট এবং পটাশিয়াম দুইটি সার প্রয়োগ করতে পারেন। সাথে আপনারা বোরন প্রয়োগ করবেন গাছের গোড়ার মধ্যে, মাটির মধ্যে। আর নাইট্রোজেন জাতীয় কোনো সার প্রয়োগ করবেন না এই মুহূর্তে। যদি নাইট্রোজেন যুক্ত সার প্রয়োগ করেন, তাহলে আপনাদের গাছের ফুলগুলো আরো ঝরে পড়ে যাবে। তো আমি সাধারণত অর্গানিক সার প্রয়োগ করি, সামনে দেখতে পাবেন আমি কোন সমস্ত অর্গানিক সার প্রয়োগ করি। তারপর আমাদের যে ফুলের মধ্যে কিছু ছত্রাকের আক্রমণ হয়, সেটি সাধারণত একটি অ্যানথ্রাকনোস। এটি যখন এই ফুলগুলোর মধ্যে আক্রমণ করে, তখন আমাদের ফুলগুলো কালো হয়ে, গোটার মধ্যে কালো হয়ে একদম ঝরে পড়ে যায়। তো আমরা কোন পরিচর্যা করলে আমাদের এই সমস্ত ফুলগুলো ঝরে পড়বে না, তা নিয়ে আজকে আমি সম্পূর্ণ আপনাদেরকে দেখিয়ে দেব কোনভাবে আপনারা পরিচর্যা করবেন এবং কোনভাবে পরিচর্যা করতে হয় যাতে করে ফুলগুলো ঝরে না পড়ে। তারপর যে আমাদের সার প্রয়োগ করতে হবে, প্রথমে সার প্রয়োগ করার জন্য আমি মাটিগুলো খুঁজে নিতেছি, দেখতে পাচ্ছেন। এভাবে আপনারাও যদি টবে হোক বা মাটিতে গাছ হোক, আপনারা প্রথমে গাছের মাটিগুলো খুঁজে নেবেন, গোড়ার মাটিগুলো। আর দেখতে পাচ্ছেন মাঝখানে আমি কিছু জায়গা বাকি রেখেছি, সেখানে আমি গোড়াটার মধ্যে কোনো খুঁচাই নেই। তো এইভাবে খুঁচিয়ে নেবেন। আমি প্রথমে ব্যবহার করতেছি বা প্রয়োগ করতেছি বোন মিল। এটি একটি পটাশের সোর্স। এখানে প্রচুর পরিমাণে পটাশ থাকে এবং ক্যালসিয়ামও থাকে, অন্যান্য উপাদানও থাকে। সেই জন্য আমি এই বোন মিল ব্যবহার করতেছি বা প্রয়োগ করতেছি। তা আপনারা যদি বোন মিল ব্যবহার না করেন, ডাইরেক্ট অর্গানিক পটাশও কিনতে পাওয়া যায়, বা বাজার থেকে রাসায়নিক পটাশ কিনে নিয়ে এসে ব্যবহার করতে পারেন। আমি যেহেতু আমার বাগানের মধ্যে অর্গানিক সার প্রয়োগ করি, তো সেই জন্য আমি এই বোন মিল প্রয়োগ করতেছি পটাশের পরিবর্তে, কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে পটাশ থাকে। আমরা যদি এই পটাশ প্রয়োগ করি গাছের গোড়ায়, তাহলে আমাদের ফুলগুলো ঝরে পড়া কমে যাবে। তারপর দেখতে পাচ্ছেন এটি একটি মাইক্রো উপাদান, এর মধ্যে সব ধরনের মাইক্রো উপাদান থাকে, সঙ্গে বোরনও থাকে। তো সেই জন্য আমি বোরনের সোর্স হিসেবে এই সিউইড প্রয়োগ করতেছি।
তো আপনারা বোরন প্রয়োগ করতে পারেন বাজার থেকে কিনে নিয়ে এসে আপনারা গাছের গোড়ায় সারের সাথে মিশিয়ে প্রয়োগ করে দিবেন। মাত্রা প্যাকেটের মধ্যে দেওয়া থাকে, কোন বোরন প্রয়োগ করবেন সেই বোরনের মাত্রা আপনারা প্যাকেটের মধ্যে দেখে নিয়ে গাছে প্রয়োগ করতে পারেন গাছের গোড়ায়। তারপর আমি প্রয়োগ করতেছি রক ফসফেট। এটি ফসফেট একটি, কারণ আমি আগে বলেছি আমাদেরকে এই মুহূর্তে শুধুমাত্র ফসফেট, পটাশ এবং বোরন প্রয়োগ করতে হয়, আর অন্য কোনো সার প্রয়োগ করার দরকার নেই আমাদের। এটিও আমাদের গাছের শিকড়কে মজবুত করে, কাণ্ডকে মজবুত করে এবং ফুল ফল বেশি করে আনতে সাহায্য করে। সেই জন্য আমাদেরকে এই রক ফসফেট বা ফসফেট আপনারা প্রয়োগ করতে পারেন। তারপর আমি আবার কিছু অর্গানিক পটাশ দিয়ে দিচ্ছি, 1 মুঠো। দেখতে পাচ্ছেন এটি অর্গানিক পটাশ, এই পটাশও দেওয়া যায়। আমি বন মিল দিয়েছি, তথাপি 1 মুঠো এই অর্গানিক পটাশ দিয়ে দিচ্ছি গাছের গোড়ার মধ্যে। তো এইভাবে আপনারা নিচের মাটির যত্ন করবেন, দেখতে পাবেন আপনাদের ফুলগুলো ঝরে পড়া কমে যাবে। তৎসঙ্গে উপরও কিছু যত্ন করতে হবে, কি যত্ন করব সামনে দেখতে পাবেন। তো তার আগে আমি মাটিগুলো লেবেল করে নিতেছি, কারণ যদি আমরা মাটি লেবেল না করি তাহলে আমাদের সারগুলো মাটির নিচে চলে যাবে না, উপরে থাকবে। এবং যখন আমরা জল প্রয়োগ করব, বা যেহেতু এখন বৃষ্টির সিজন, বৃষ্টিতে সেই সমস্ত সারগুলো ধুয়ে চলে যাবে বাইরে। তো তারপর আমি পর্যাপ্ত পরিমাণে জল প্রয়োগ করে দেব। এইভাবে আপনারাও পর্যাপ্ত পরিমাণে জল প্রয়োগ করবেন। তারপর যখন আমার এই গোড়ার মাটিগুলো উপরে শুকে যাবে, তখন আবার জল প্রয়োগ করব, কিন্তু বেশি জল প্রয়োগ করবেন না, যাতে করে গাছে গোড়ায় জল জমে থাকে। কারণ জল জমে থাকলেও আপনাদের ফুলগুলো ঝরে পড়ে যাবে, এবং যদি কম জল হয় তাও ফুল ঝরে পড়ে যাবে। তো সেই জন্য আমাদেরকে সেই দিকটা লক্ষ্য রাখতে হবে, যাতে করে জলের নিয়ন্ত্রণ রাখি। তারপর এই দেখতে পাচ্ছেন আমার সামনে এটি একটি সাফ ফাঙ্গিসাইড ম্যানকোযেব গ্রুপের। তো আপনারা ম্যানকোযেব গ্রুপ বা কার্বেন্ডাজিম গ্রুপ, যে কোনো গ্রুপের একটি ছত্রাকনাশক নিতে পারেন। এটি আমি 2 গ্রাম প্রতি লিটার জলের জন্য নিয়ে নিচ্ছি। এখানে আমার 5 লিটার জল আছে, 10 গ্রাম নিয়ে নেব। তো এইভাবে আপনারা একটি ছত্রাকনাশক গাছে স্প্রে করে দিবেন। আর এই সাব ফাঙ্গিসাইডটি আমি স্প্রে করার পর গাছের পাতা এবং যে সমস্ত ফুল আছে সেই সমস্ত ফুলের মধ্যে একটি আস্তরণ বা লেয়ারের সৃষ্টি করবে। ফলে আমাদের যে সমস্ত ছত্রাক, যেটিকে অ্যানথ্রাকনোজ বলা হয়, সেই সমস্ত অ্যানথ্রাকনোজ আর আক্রমণ করতে পারবে না। তো অ্যানথ্রাকনোজ যদি আক্রমণ করতে না পারে, তখন আমাদের ফুলগুলো কালো হবে না এবং ঝরে পড়বে না। কিন্তু যদি ফুল ফুটে যায়, তাহলে আমাদেরকে এই ছত্রাকনাশক প্রয়োগ করতে পারবো না, এবং কোনো মতেই কীটনাশক বা পেস্টিসাইড বা যেটাকে আমরা ইনসেকটিসাইড বলি, সেটা কোনো মতেই কীটনাশক প্রয়োগ করতে পারবো না। কারণ কীটনাশক প্রয়োগ করলে পলিনেশনকারী যে সমস্ত পোকামাকড় গাছের মধ্যে পলিনেশন ঘটায়, আমাদের পলিনেশন ব্যাঘাত ঘটবে, ফলে ফুল ঝরে পড়ে যাবে। পলিনেশন যদি না হয়, পরাগায়ন যদি না হয়, তো সেই জন্য আপনারা কোনো মতেই কীটনাশক প্রয়োগ করবেন না ফুল ফোটার পর, এবং ছত্রাকনাশক প্রয়োগ করার দরকার নেই। এখন ফুল যেহেতু এখনো ফোটেনি, সেই জন্য আমি এই ছত্রাকনাশকটি প্রয়োগ করে দিতেছি। তারপর দেখতে পাচ্ছেন আমার হাতে এটি একটি ইসিবিয়ান্ট। এটি একটি অর্গানিক উপাদান, মাইক্রো উপাদান। এর মধ্যে আপনারা এর পরিবর্তে গ্রোথ রেগুলেটর যে কোনো একটি প্রয়োগ করতে পারেন, যেমন মিরাকুলান আছে, তারপর এই ইসিবিয়ান
তারপর আরও বিভিন্ন ধরনের আছে, সেই সমস্ত আপনারা প্রয়োগ করতে পারেন। কিন্তু সবচেয়ে বেশি ভালো যদি আপনারা গাছে বোরন স্প্রে করে দেন। মোটামুটি একবার বোরন স্প্রে করার তারপর 1 মাস বা 20 দিন পর আরেকবার স্প্রে করতে পারেন বোরন। কিন্তু নিচে যে সমস্ত সার প্রয়োগ করলাম সেই সমস্ত সার এখন আর কোনো দরকার নেই বা প্রয়োগ করার দরকার নেই। তো এখন আমি যে ভিটামিন বলেন বা গ্রোথ রেগুলেটর বলেন, এটি 2 ml প্রতি লিটার জলের জন্য নিয়ে নিলাম। এখন গাছের পাতায় স্প্রে করে দিতেছি, কারণ গাছের পাতায় স্প্রে করলে আমাদের ফুলগুলো পলিনেশন ভালো হবে। তো আপনারা এর পরিবর্তে এটাও দিতে পারেন, এর সঙ্গে আপনারা বোরনও ব্যবহার করতে পারেন। তো এভাবে আপনারা বোরন প্লাস এই এসোবিয়ান প্রয়োগ করে যাবেন, দেখতে পাবেন আপনাদের গাছে প্রচুর পলিনেশন হয়ে যাবে। কারণ কয়েকটি কারণ আছে, পলিনেশন যদি না হয়, তারপর অ্যানথ্রাকনোজের আক্রমণ, তারপর গাছের গোড়ায় যদি অভাব দেয় সারের, সেই সমস্ত কারণে আমাদের গাছের ফুলগুলো ঝরে পড়ে যায়। তো এই সমস্ত যত্ন যদি আমরা করতে পারি তাহলে আমাদের গাছে ফুল ঝরে পড়বে না। তো সবাইকে ধন্যবাদ জানাই।